অপরূপ টিভি অনলাইন। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিটিস, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার, দোয়া ও মাহফিলের আয়োজন করেছেন জাতীয় নাগরিক কমিটি পাহাড়তলী থানা শাখা। গতকাল ইফতারের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাগরিকা 12 আউলিয়া কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আরাফাত ইব্রাহিম, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ মুহাম্মদ নাসির কোম্পানি, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পাহাড়তলী থানার সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। এবার কি করবে সেটা নিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে শ্রমিকদের একটা সেল গঠন করছি এবং চট্টগ্রাম বন্দরের 13 লাখ টাকা সম্মানিত শুভাকাঙ্ক্ষী এবং ছাত্র জনতা এবং শ্রমিকদের মসজিদের সেক্রেটারি সেলিম ভাই। কিন্তু এইসব দল দ্বারা আমরা নির্যাতিত হয়েছি, আমরা সব সময় ভুল পথে পরিচালিত হয়েছে, দেশের কোনো উন্নয়ন হয় না। কারণ বর্তমানে নাগরিক কমিটি হিসেবে যে কমিটি করছে এই কমিটিকে আমরা সমর্থন করি এবং এই কমিটির মাধ্যমে দেশ পরিচালিত হোক এবং সুষ্ঠুভাবে পরিচালিত হোক, দেশের মধ্যে দুর্নীতি মুক্ত হোক, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি মুক্ত হোক এবং দেশ স্বাধীন সুষ্ঠুভাবে চলুক এবং স্বাধীনভাবে সবাই কথা বলতে পারে এবং স্বাধীনভাবে সবাই ঘরের মধ্যে সুষ্ঠুভাবে বাস করতে পারে এবং দ্রব্য সামগ্রীর মূল্য যাতে সুষ্ঠুভাবে থাকে। বর্তমানে যে দেশের পরিস্থিতি, ফ্যাসিবাদী সরকার 17 বছরের মধ্যে বাজারের মধ্যে যে মূল্য, জিনিসের যে মূল্য ছিল, পেঁয়াজ কয় টাকা ছিল, আলু কয় টাকা ছিল, দ্রব্য মূল্য যে দাম ছিল, আজকে 5-6 মাস 7 মাসের মধ্যে ফ্যাসিবাদী সরকারকে সরানোর পরে যারা ক্ষমতা, ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতা নিয়েছে, তারা তো ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতা নেওয়াতে তারা ক্ষমতায় বসে নাই, কিন্তু সমস্ত ভাবে কন্ট্রোল করে যে আজকে দেশটাকে একটা সুশৃঙ্খল ভাবে নিয়ে আসছে, সেটাই সবচেয়ে বড় কাম্য। আর কিছু বলবো না। আজকে ইফতার পার্টিতে সবচেয়ে আমার শ্রদ্ধেয় স্যার গিয়াসউদ্দিন স্যারের পুত্র আরাফাত ইব্রাহিম এবং উনি অত্র অঞ্চলের খুব দানবীর এবং আমার এলাকার মধ্যে একটা আমরা ছোটখাটো মসজিদ করছি। আমি যখন যা চাইছি যেভাবে পারছে আমার মসজিদের জন্য সহযোগিতা করছে এবং যে কোনো সময় যে কোনো ভাবে হত দরিদ্র দুস্থ মানুষদের জন্য গেছি উনার কাছে, উনি সাহায্য করার জন্য হাত বাড়াই দিচ্ছে এবং এটাই বলছে যে যে কোনো সময় আঙ্কেল যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো। তো কিন্তু উনি বর্তমান যে নাগরিক কমিটির মধ্যে বহুত আন্দোলন উনি ঢাকায় ছিলেন, আমরা এগুলো বিভিন্ন মাধ্যমে দেখছি। উনি যথেষ্ট পরিশ্রম করছেন, মানুষকে আন্দোলন করছেন, আন্দোলন করা আজকে দেশের এই পরিস্থিতি আছে। আজকে আমরা সুফল ভোগ করতেছি, অবশ্যই তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যদি কৃতজ্ঞতা না জ্ঞাপন করি তা আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে পরিচিত হয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। অপরূপ টিভি অনলাইন।